পূর্ণতার গল্পে 7 বছর শেষ আমাদের। হ্যাপি অ্যানিভার্সারি রাজকুমারীর পাপা। এই দিনটার কথা কি আমি কখনো ভুলতে পারি? একদমই না। তোমার সাথে 7টা বছর না, জীবনের শেষ নিঃশ্বাস অবধি থাকতে চাই আমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলা। অবশ্যই জানাবা তোমরা কে কেমন আছো। আজ আমার বিশেষ দিন, তো বিশেষ দিনটা যদি তোমাদের সাথে শেয়ার না করে আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি যে সব কিছু রেডি করে গোছগাছ করে আমি কিন্তু রেডি হয়ে গেছি। এই যে এখন আমি বাসা থেকে বের হলাম। আজ আমি অনেক খুশি, কারণ আজ আমরা দুজন না, আজ আমরা চারজন মিলে আমরা দিনটাকে উদযাপন করব। আর আমার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমার মেয়ে আর আমার ছেলে। আমার ছেলে মেয়েও কিন্তু খুব বেশি খুশি ছিল। আজকের দিনে আমার আসলে কোনো প্ল্যান ছিল না, একদম প্ল্যান ছাড়াই বের হলাম তার সাথে আমি। কারণ অফিস রেখে তো সে আর আমার সাথে সেলিব্রেশন করতে পারবে না। ওই যে একটা কথা আছে না, কপালে যদি থাকে আপনা আপনি আসিবে। তার এক কথায় আমি বের হয়ে গেলাম। আমার এই শাড়ি সবকিছু আমার আগেরই সবকিছু কেনা ছিল। যদি প্ল্যান করতাম তাহলে আরো একটু বেশি সুন্দর হইতো, কারণ আমার কাছে এইসব দিবসগুলো কিন্তু সেলিব্রেশন করতে খুব বেশি ভালো লাগে। আর এভাবে কিন্তু সেজে গুজে বের হতে আমার অনেক ভালো লাগে। আমি কিন্তু সবসময় এভাবে সেজে গুজে বের হই। তারপরও আজকে যেহেতু স্পেশাল ডে, আজকে একটু বেশি সাজুগুজু করছি। তো আমরা এই যে এখানে রেস্টুরেন্টে চলে আসছি। আসার পরে আমরা এই যে পাস্তা অর্ডার করছি। এই পাস্তাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আমার হাজবেন্ড এসে বলতেছে যে পাস্তা খাবে। তো প্রথমে আমরা পাস্তা অর্ডার করে নিলাম। আর এই যে এখানে আমাদের অ্যানিভার্সারি কেকটা, খুব সিম্পল একটা কেক নিছি একদম। যেহেতু আমরা 4জন মানুষ, তো ছোট একটা কেকই আমরা নিছি। আমরা পাস্তার সাথে এই যে আমরা চাউমিনটা অর্ডার করছি। আর চাউমিনটা কিন্তু অনেক বেশি মজা ছিল। চিকেনগুলো আমার কাছে খেতে অনেক ভালো লাগছে। আমি মাঝে মধ্যে সিজলিং পাস্তাটা আর এই চাউমিনটা খাই। সব আমার পছন্দের খাবারটাই আমি অর্ডার করছি। আমার সব পছন্দের খাবারগুলাই আজকে আমি অর্ডার করছি। তো আমাদের এই যে খাওয়া দাওয়া শেষ, এখন আসলে বাসায় যাওয়ার পালা। কিন্তু আমার মেয়ে তো আবার কেক খেতে মন চাচ্ছে, তো ওকে ওর পাপা কেক খাওয়াই দিচ্ছে। ও কেক খাবে, আসলে বাচ্চারা তো বাচ্চাই হয়। কেক এত পছন্দ কি আর বলবো। আর এদিকে এই যে আমরা একটা ভিডিও করে নিলাম। আর আমি রাজকুমার পাপাকে বলতেছি আমাকে ধরলে একটা ভিডিও করে দাও। আমার কাছে মনে হয় যে টাকা জমিয়ে না রেখে একটু ঘুরলে ফিরলে কিন্তু মানুষের মনটা কিন্তু অনেক ভালো হয়। আর আমার মেয়ে তো এদিকে খেলাধুলায় খুব বেশি ব্যস্ত, সে তো বাসায় যেতে রাজি না। তো আমরা এই যে বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এদিকে দুই ভাই বোন লিফটের মধ্যে দুষ্টামি করতেছে। তো এখন এই যে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম, চলে যাব বাসায়। কোনোভাবে রিক্সা পাচ্ছিলাম না, এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রিক্সার জন্য। তো অবশেষে একটা রিক্সা পেয়ে গেলাম। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।